আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে ঈমান অর্থাৎ বিশ্বাস নিয়ে কিছু সংক্ষেপে আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং এনি টাইম। ঈমান এটি একটি আরবি শব্দ। এর সহজ অর্থ হলো বিশ্বাস। আসলে বিশ্বাস বলতে কী বোঝায়? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি সহজ উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। ধরুন, এক পরিচিত লোক এসে আমাকে বললেন, ভাই, আমাকে ১,০০০ টাকা ধার দিন, আমি ১ মাস পরেই ফেরত দিয়ে যাব। এই ১ মাস পর টাকাটা ফেরত দেবেন কিনা সে বিষয়ে আমার সরাসরি জানা নেই। আমি তাকে কি বলবো? তাকে তো আর কথা বলা যায় না যে ১ মাস পর টাকাটা ফেরত দেবেন কিনা দাঁড়ান আমি আগে দেখে নিই। তাহলে তাকে কি বলবো? আমার কাছে লোকটি ধার চেয়েছে, হয় তাকে ধার দেব আর না হয় ধার দিতে অস্বীকার করব। ধার দেব কি দেব না এ বিষয়ে কিভাবে আমি সিদ্ধান্ত নেব? টাকা সত্যি ফেরত দেবে কিনা সে বিষয়ে ডাইরেক্ট নলেজ বা প্রত্যক্ষ জ্ঞান তো নেই। তাই বাধ্য হয়ে আমাকে পরোক্ষ জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। আমি তাকে যতটুকু জানি বা চিনি তাতে আমার মনে বিশ্বাস হয় যে এ লোক টাকা ফেরত দেবে, তাহলে আমি তাকে ধার দেব। অর্থাৎ ধার দেওয়ার এই সিদ্ধান্তটির ভিত্তি হল বিশ্বাস। যদি তার অতীত আচরণ থেকে তার উপর আমার বিশ্বাস না হয় যে টাকাটা ফেরত দেবে, তাহলে আমি ধার দেব না। আমি যে তাকে অবিশ্বাস করলাম তাও পরোক্ষ জ্ঞানের মাধ্যমে। তাকে ধার দিতে অস্বীকার করলে সে নিশ্চয়ই বলবে, আমাকে বিশ্বাস করেন না। আমি যে তাকে অবিশ্বাস করলাম এটাও একটা বিশ্বাস। অর্থাৎ আমার বিশ্বাস যে সে টাকা ফেরত দেবে না। তাকে আমি টাকা দিলামই না, কি করে জানলাম যে সে টাকা ফেরত দেবে না? পরোক্ষ জ্ঞানের মাধ্যমেই আমি এ বিশ্বাসে পৌঁছেছি। তাহলে বিশ্বাসের সংজ্ঞা কি দাঁড়ালো? যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে, তখন পরোক্ষ জ্ঞানের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয় এরই নাম হলো বিশ্বাস। এবার আরেকটি বড় উদাহরণ দেই। মৃত্যুর পর আবার জীবিত হতে হবে কিনা এ বিষয়ে সরাসরি জ্ঞান নেই, কিন্তু এ বিষয়ে নির্লিপ্ত থাকারও উপায় নেই। যদি মৃত্যুর পর আরও একটি জীবন থাকে তাহলে আমাকে সে হিসাব মনে রেখেই দুনিয়াতে চলতে হবে, আর যদি না থাকে তাহলে বেপরোয়াভাবে চলা সহজ মনে হবে। তাই এ বিষয়ে চুপ থাকার উপায় নেই। হয় আছে মনে করতে হবে আর না হয় নেই বলে ধারণা করতে হবে এবং স্থির একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে। আচ্ছা, তাহলে এই বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নেব? কেউ ওই পার থেকে ফিরে আসে না, আর এপার থেকে উকি মেরে দেখাও সম্ভব নয়। পরকাল একেবারেই অদৃশ্য। পবিত্র আল কুরআনে অনেক সময় শুধু আখিরাতকে বিশ্বাস করার জন্য যুক্তি পেশ করা হয়েছে। এসব জ্ঞানের মাধ্যমেই পরোক্ষভাবে জানা যায় যে পরকাল অবশ্যই আছে। পরকাল সম্পর্কে সরাসরি জ্ঞান নেই, অথচ এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতেই হবে। বিষয়টি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত পরোক্ষ জ্ঞানের মাধ্যমেই সম্ভব। এভাবেই অদৃশ্য বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তটাই হলো বিশ্বাস। বিশ্বাসের 3টি অবস্থা। যে দুটো উদাহরণ আমি বললাম এর ভিত্তিতে বিশ্বাসের 3টি অবস্থা আছে। নাম্বার 1, ইতিবাচক বিশ্বাস। যেমন আমার বিশ্বাস হয় যে লোকটিকে ধার দিলে টাকা ফেরত পাওয়া যাবে। আরেকটি হচ্ছে আমার বিশ্বাস হয় যে মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। নাম্বার 2, নেতিবাচক বিশ্বাস। যেমন ধরুন, আমার বিশ্বাস যে লোকটি ধার দিলে টাকা ফেরত দেবে না। আরেকটি হলো আমার বিশ্বাস যে মৃত্যুর পর আর কোনো জীবন নেই। এবার নাম্বার 3, আর যেটা হলো সন্দেহ। আর এই সন্দেহ হলো এমন যে লোকটিকে টাকা ধার দিলে ফেরত দিতেও পারে, নাও দিতে পারে। আরেকটি হলো মৃত্যুর পর জীবিত হতেও পারে, নাও হতে পারে। আর এই সন্দেহ মানে কোনো রকম বিশ্বাস এখানে জন্ম নেয়নি। আর ইতিবাচক বা নেতিবাচক কোনো বিশ্বাস না হওয়াই হলো সন্দেহ। এবার জানব বিশ্বাস ও কর্মের সম্পর্ক। বিশ্বাসের সাথে কর্মের সম্পর্ক একদম ঘনিষ্ঠ। যে ধরনের বিশ্বাস হয় সে অনুযায়ী কর্ম হয়ে থাকে। বিশ্বাসের বিপরীত কর্ম হয় না। বিশ্বাস 3 রকম হলেও কর্ম 3 রকম হতে পারে না। ইতিবাচক বিশ্বাসের কর্ম একরকম, আর নেতিবাচক বিশ্বাস ও সন্দেহের ভিত্তিতে কর্ম একই রকম হয়। যেমন, যদি আমার বিশ্বাস হয় যে লোকটি টাকা ফেরত দেবে তাহলে আমি তাকে টাকা ধার দেব, আর যদি বিশ্বাস হয় যে ফেরত দেবে না তাহলে আমি তাকে ধার দেব না। সন্দেহ হলেও ধার দেব না। যেরকম বিশ্বাস হয় সে অনুযায়ী প্রত্যেক কর্মের পিছনে অবশ্যই বিশ্বাস রয়েছে। বিশ্বাস ছাড়া কর্ম হতে পারে না। বিশ্বাসের বিপরীতও কর্ম হয় না। বিশ্বাস ও কর্ম একেবারেই ঘনিষ্ঠ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
To get such videos, subscribe this channel and hit the bell icon for the latest notification. Thanks for watching.